আমাদের প্রশ্ন হচ্ছে যে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, এনটিআরসি এর চেয়ারম্যান স্যারের কাছে, স্যার আর কয়টা আত্মহত্যা লাগবে? এনটিআরসি তে যদি কেউ পাশ করে সনদপ্রাপ্ত হয় চূড়ান্তভাবে, সে 3বার বিশেষ গণবিজ্ঞপ্তি পেতে পারে তার বয়স সাপেক্ষে। তো আমাদের এখানে আমরা এনটিআরসি এ নতুন নীতিমালা সে তৈরি করবে 19তম শিক্ষক নিবন্ধনের জন্য। তো নতুন নীতিমালার আগে আমরা 3বার যেখানে বিজ্ঞপ্তি পাওয়ার কথা, আমরা 3বার বিজ্ঞপ্তি পাইনি। আমরা বিজ্ঞপ্তি যা পেয়েছি তারা আমাদের সবগুলো শূন্যপদ দিয়ে আমাদেরকে তারা নিয়োগ দেয়নি। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হচ্ছে এমন একটি নিবন্ধন পরীক্ষা, ইহকালের শিক্ষক নিবন্ধনের যত পরীক্ষা হয়েছে সবচেয়ে কঠিন, সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ একটা পরীক্ষা ছিল 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। আচ্ছা, যার একটা চিত্র হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রায় আমরা 18 লাখ প্রার্থী পরীক্ষা দিই, সেখানে আমাদের টিকানো হয় মাত্র 3.24%। তো সেখানে সর্বোচ্চ মেধাবী যারা তাদেরকেই টেকানো হয়েছে। তো আমাদের নিয়ম হচ্ছে যে এনটিআরসি এ চাইলে 2-3 মাস অন্তর অন্তর শূন্যপদ থাকা সাপেক্ষে তারা একটি করে সার্কুলার দিতে পারে, কিন্তু তারা আমাদের কথা চিন্তা না করে 19তম শিক্ষক নিবন্ধনে প্রায় 1 লাখ প্লাস শূন্যপদ নিয়ে তারা নিবন্ধনের জন্য সার্কুলার প্রকাশ করতে যাচ্ছে, যেটা তাদের নিয়মের মধ্যে সাংঘর্ষিক। আমরা জানি যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যখন একজন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়, সে বলতে পারে যে আমার চাকরিটি হয়ে গিয়েছে। আমাদের এক বোন, আমাদের এক সহকর্মী, যিনি আত্মহত্যা করেছে, বলতে কষ্ট হচ্ছে যে সে সামাজিক চাপে পড়ে, সে মানসিক চাপে পড়ে এতটাই সে মানসিকভাবে বিধ্বস্ত হয়েছে যে সে আত্মহত্যা করেছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, এনটিআরসি এর চেয়ারম্যান স্যারের কাছে, স্যার আর কয়টা আত্মহত্যা লাগবে বলুন? আমরা তো আমাদের সর্বোচ্চ মেধা, যোগ্যতা সবগুলো প্রমাণ করে এসেছি। আপনাদের যেগুলো নিয়মের মধ্যে আমাদের বয়স, আমাদের সনদের মেয়াদ এবং বিজ্ঞপ্তির যেই নীতিমালা যে 3টা করে সে পরপর সুযোগ পাবে, সবগুলোই তো আমরা পূরণ করে এসেছি। তাহলে কেন আমরা বঞ্চিত? আমরা তো এখানে চূড়ান্তভাবে এসেছি আমাদের মেধা, যোগ্যতা সর্বোচ্চটুকু দিয়ে। আমাদের যদি শূন্যপদ না থাকে তাহলে আপনারা আমাদের পাশ করাতেন না। আমরা বলতাম যে না, আমরা বঞ্চিত না, আমরা আসলে যোগ্যই না। যেহেতু আমরা পাশ করেছি, যেহেতু নিয়ম যারা পাশ করবে সবার চাকরি নিশ্চিত করবে এনটিআরসি এ, তাহলে আমরা কেন বঞ্চিত? আমাদের কথা চিন্তা না করে আপনারা কেন 19তমের কথা চিন্তা করছেন? যদি আপনাদের শূন্যপদ না থাকে তাহলে তো সার্কুলারও হওয়ার কথা না। এটা তো একটা যৌক্তিক কথা। শূন্যপদ আছে বিধায় তো আপনারা সার্কুলার দিবেন।